5ই মে 2013 সালের 5ই মে এক ভয়ঙ্কর রক্তাক্ত ঘটনা ঘটেছে এই বাংলাদেশে। কত আলেম, কত এতিম সেদিন মারা গিয়েছে, আর কত হাজার মানুষ সেদিন গুলি খেয়েছে, কেউ কি বলতে পারবে? আচ্ছা, আপনাদের সাথে যদি একটু ডিসকাস করি, আপনারা কি হেফাজতের উপরে হামলার কথা শুনেছেন? অথবা নিশ্চয়ই ঘটনা পত্রিকায় দেখেছেন। আর এমন কি কেউ আছেন যারা এই বক্তব্যটি শুনছেন, যারা সরাসরি ফিল্ডে ছিলেন, গুলি দেখেছেন, মানুষ মরতে দেখেছেন, অথবা নিজে গুলিবিদ্ধ হয়েছেন, রক্তাক্ত হয়েছেন নিজের রক্তে, অথবা রক্তাক্ত কাউকে সাহায্য করতে গিয়ে এমন কি চোখের সামনে দেখেছেন? তাহলে জানাবেন। ঘটনাটিতেও আজকের নয়, সেই 2013 সালের 5ই মে। আজ 5ই মে, গণহত্যার সেই ভয়ঙ্কর দিবস। কি আশ্চর্য এক ঘটনা! কেউ শক্তভাবে এই ঘটনাটির বিচার দাবি করে না, কারণ যারা শহীদ হয়েছে বা মারা গিয়েছে তারা কেউ বড় লোকের সন্তান নয়, তারা সবাই এতিম, বেশিরভাগই মাদ্রাসার ছাত্র। এই কারণে তাদের বিচার চাইতে নেই। কেউ বলে 62 জন মারা গিয়েছে বলে দায় সারা রিপোর্ট দেয়, কেউ 32 জন মারা গিয়েছে, কেউ বলে 57 জন। আসলে প্রকৃতপক্ষে মারা গিয়েছে হাজার হাজার। আমি নিজে একজন প্রত্যক্ষদর্শী, চিহ্ন বহন করা 5ই আগস্টের 5ই মের একজন ভয়ঙ্কর চিহ্ন বহন করা আমি একজন মানুষ। আমি নিজের হাতেই অসংখ্য লাশ তুলেছি। আহত মানুষ যে কত তুলেছি তার আর কথাই নেই। আহত এক পর্যায়ে আমি নিজেও হয়েছিলাম। আজ সেই ভয়ঙ্কর 5ই মে। আপনাদের যদি 5ই মের নিজস্ব কোনো স্মৃতি থেকে থাকে আমার সাথে শেয়ার করতে পারেন। আমার যেই ভিডিও ডেসক্রিপশানের ইমেল অ্যাড্রেসটি আছে সেখানে পাঠাতে পারেন, অথবা আমার ফেসবুক ওয়ারিদ ফাতেমি /facebook.com আপনার ভিডিও করে পাঠাতে পারেন বক্তব্য, অথবা নক করতে পারেন। আমরা সরাসরি লাইভেও যেতে পারি। আপনার অভিজ্ঞতার কথাটি সব কিছুতে আমার এই অভ্যাসে যাব না, সরাসরি লাইভে যাওয়া। শুধু হেফাজতের কথা বলছি, কারণ যাদের বিচার কেউ চায় না, কেউ না কেউ, ছোট হোক বড় হোক, আমরা হোক, আমাদের চাইতে ছোট হোক, আমাদের চাইতে বড় হোক, কেউ না কেউ তো বিচার চাওয়া উচিত, কারণ বিচার হওয়া উচিত। এই যে দেখেন আমার দেশের নিউজ। কাটেনি শোক, নিবৃতে কাঁদছে শহীদ পরিবার। তিন মেয়াদ শেষে বিদায় মমতার, ক্ষমতায় বসছে বিজেপি। এবার পশ্চিমবঙ্গেও হিন্দুত্ববাদের জয়। বাংলাদেশে যারা আওয়ামীপন্থী, তথাকথিত বাম, মানে রবীন্দ্রবাদী বাম, রঠা বাম, তারা বিজেপির জয়ে খুব খুশি। কি আশ্চর্য! তারা নাকি বাম। প্রথম আলোর নিউজ পড়ে দেখবেন, আপনি আসতে বুঝতে, তারা লেখে নাই যে আমি খুশি, কিন্তু আপনি পড়তে বুঝতে পারবেন তারা খুশি। বিচারহীনতা ও সত্য উদ্ঘাটনের নতুন লড়াই। আজ শাপলা গণহত্যা দিবস, 5ই মে। এদিকে পশ্চিমবঙ্গেও আরো গণহত্যার প্রস্তুতি চলছে, হয়তো আমাদের অজান্তে গণহত্যা চলছে সেখানে। আবু সুফিয়ানের এই রিপোর্টটি, উপার্জনক্ষম সদস্য হারিয়ে পরিবারগুলো চরম দারিদ্র্যে ভুগছে। মানে শাপলা চত্বরে শহীদ পরিবারগুলোর কথা বলা হয়েছে। এই শাপলা চত্বরে শহীদদের পরিবারগুলোর জন্য কিছু হয়নি, কিন্তু আমাদের সম্পাদক মাহমুদুর রহমান এদের জন্য আপ্রাণ চেষ্টা করেছেন। মাহমুদুর রহমানের মতো যদি আরো 50 জন না 10 জন লোক থাকতো, তাহলে হয়তোবা এদেশের চেহারা ভিন্ন হতো। উগ্রবাদী শুভেন্দুদের বিজয়ে বাংলাদেশে শঙ্কার মেঘ। এম আব্দুল্লাহ। দুদক নেতৃত্ব শূন্যে 2 মাস কাজে মন্থর গতি। ফয়সালের ব্যাপক ক্ষতি, বিপর্যয়ের মুখে কৃষক। হামের প্রকোপ চলবে আরও অন্তত 1 মাস। এই মাঝে একটা কথা বলি, যেহেতু
পত্রিকা পড়ার অনুষ্ঠানের কথা বলছি। ঢাকা বিশ্ববিদ্যালয়ের ঢাকা মেডিকেল কলেজে হামের চিকিৎসার রোগীদের জায়গা হচ্ছে না, তো তারা ঢাকা বিশ্ববিদ্যালয়ের খেলার মাঠে একটি ক্যাম্প করতে চাইছে। তো ঢাকা বিশ্ববিদ্যালয়ের বিসি বিশ্ববিদ্যালয়কে জানাই দিছে যে এই মাঠে পানি করা যাবে না, মাঠ নিচু, শিশুদের ক্ষতি হতে পারে। তারপরে ডাকসু থেকে প্রস্তাব দেওয়া হয়েছে ঢাকা মেডিকেলে করার জন্য, মানে ঢাকা বিশ্ববিদ্যালয়ের যে মেডিকেল আছে সেখানে যেহেতু পরিবেশ আছে সেখানে করার জন্য। সমকাল তাদের পত্রিকায় নিউজ লিখে দিছে ডাকসুর বাধার কারণে ঢাকা বিশ্ববিদ্যালয়ে শিশুদের চিকিৎসা করা যাচ্ছে না। বুঝতে পারছেন পত্রিকার মিথ্যা কিভাবে। আচ্ছা, দুদক এই হইল অবস্থা। ওইদিকে প্রথম আলো মার্দিয়া মমতাজকে ট্রফি নেত্রী হিসাবে উপস্থাপন করে ফ্রেমিং করে ফেলেছে। এই হলো পত্রিকাগুলোর, বাম পত্রিকাদের শয়তানি। 6 ব্যবসায়ী গ্রুপের থাবায় ক্ষতিগ্রস্ত 28 ব্যাংক। জামালপুরে দাদার পাশে চিরনিদ্রায় শায়িত যুক্তরাষ্ট্রে খুন হওয়া লিমন। জুলাই গণহত্যায় হাসিনা সহ সব অপরাধীর বিচার নিশ্চিত করতে হবে। প্রকল্প অনুমোদন সহজ করার নির্দেশ প্রধানমন্ত্রীর। উত্তর পূর্বাঞ্চলে 8 নদীর পানি বিপদ সীমার উপরে, বন্যার শঙ্কা। হাওরে স্বল্পমেয়াদী বোরো চাষে নতুন আশা, বন্যার আগেই কৃষকের ঘরে ধান। পুলিশের পোশাকে ফিরছে ঐতিহ্যবাহী খাকি প্যান্ট। জুলাই গণহত্যায় হাসিনা সহ সব অপরাধীর বিচার নিশ্চিত করতে হবে। 6 ব্যবসায়ী গ্রুপের থাবায় ব্যাংক। এস আলম, বেক্সিমকো, শিকদার, নাসা, অরিয়ন, সাইফুজ্জামান চৌধুরী। এস আলম কোন কোন ব্যাংক খেয়ে দিছে দেখেন: ইসলামী ব্যাংক, 5 ব্যাংক, জনতা ব্যাংক। সাইফুজ্জামান কোন ব্যাংক খেয়ে দিছে দেখেন: ইউনাইটেড কমার্শিয়াল, ইসলামী ব্যাংক এবং আল আরাফা ইসলামী ব্যাংক। বেক্সিমকো, ন্যাশনাল ব্যাংক, জনতা ব্যাংক, আইএফআইসি ব্যাংক। শিকদার গ্রুপ, ন্যাশনাল ব্যাংক, আইএফআইসি ব্যাংক, 5 ব্যাংক। নাসা গ্রুপ, ইসলামী ব্যাংক, ন্যাশনাল ব্যাংক, আইএফআইসি ব্যাংক। অরিয়ন, ইউনাইটেড কমার্শিয়াল ব্যাংক, অগ্রণী ব্যাংক, এবি ব্যাংক। এইভাবে বাংলাদেশের ব্যাংকগুলো খেয়ে দিচ্ছে। আর শিলং সালাউদ্দিন আল্লাহর নালতে তাদেরকে সুযোগ করে দিচ্ছে। সবাই অনেক ভালো থাকবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।